এলাকার মধ্যে আমি একজন ত্রাস ছিলাম, যাকে সন্ত্রাস বলে। আমার ভয়ে মানুষ বিছানায় ঘুমাইতে পারতো না রাত্রে। ফাল্গুনের মাহফিলে আমাকে চরমনায় জোর করে নিয়ে আসে। এই চরমনার মাহফিলে যাওয়ার পরে আল্লাহর কুতুবের পবিত্র জবান থেকে পবিত্র কোরআন এবং হাদিসের বাণী শোনার পরে আমার জীবনের একটা পরিবর্তন আসে। আমার মাথার চুল ছিল বড় বড়, মোচ ছিল বড় বড়। এই চরমনার ময়দানে আমি সব কেটে এবং মাথায় টুপি দিয়ে, জুব্বা নিয়ে, মাথায় পাগড়ি দিয়ে, আগে ছিলাম অমানুষ, এখন একটা মানুষের মতো মানুষ হয়ে আমি বাড়ি ফিরে আসলাম। দর্শক, এই মুহূর্তে দেখছেন এশিয়া বাণীর সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আজ আমরা চলে এসেছি সদরঘাটে। এখানে চরমনের বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে কিন্তু হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু সারা বাংলাদেশ থেকে রওনা হয়েছেন। এই মুহূর্তে আমরা সদরঘাট থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমরা কথা বলবো রংপুরের এক সময়ে ভয়ঙ্কর সন্ত্রাস ছিলেন, তার পরিবর্তন অনেকটাই কিন্তু চরমনায় যাওয়ার কারণে হয়েছে। আমরা ওনার মুখ থেকে শুনবো আসলে কিভাবে ওনার মধ্যে পরিবর্তন এসেছে। আলহামদুলিল্লাহ, আমার বয়স চলে ৭৬, মে মাস আসলে ৭৭-এ পা দেবো ইনশাআল্লাহ। আমি ১৭ বছর বয়স থেকে রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ থেকে আমার রাজনীতি শুরু। আওয়ামী লীগের পরে আমি জাসদ পার্টি গেলাম। মেজর জলিলকে যখন জেলখানায় বন্দি করলো, তারপরে আমি কমিউনিস্ট পার্টির সাথে সংযুক্ত হলাম। কমিউনিস্ট পার্টিতে আমি ১৪ বছর ছিলাম। এই কমিউনিস্ট পার্টির একটা শাখা ছিল, বা এই কমিউনিস্ট পার্টির সাথে একটা আমাদের রংপুর এলাকার মধ্যে সর্বহারা পার্টি নামে একটা দল ছিল। তো আমি এই সর্বহারা পার্টির লিডার ছিলাম। এলাকার মধ্যে আমি একজন ত্রাস ছিলাম, যাকে সন্ত্রাস বলে। আমার ভয়ে মানুষ বিছানায় ঘুমাইতে পারতো না রাত্রে। সেখান থেকে আমার এলাকার মানুষ যখন চরমনের ময়দানে যায়, অগ্রাণের মাহফিলে ওনারা গেল, পরে ফাল্গুনের মাহফিলে ১৯৯১ সাল ফাল্গুনের মাহফিলে আমাকে চরমনায় জোর করে নিয়ে আসে। চরমনায় যাওয়ার পরে তখন আমাদের পীর সাহেব হুজুর ছিলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনায় রহমাতুল্লাহ আলাই। ওনার জীবদ্দশায় আমি চরমনার মাহফিলে যাই। এই চরমনার মাহফিলে যাওয়ার পরে আল্লাহর কুতুবের পবিত্র জবান থেকে পবিত্র কোরআন এবং হাদিসের বাণী শোনার পরে আমার জীবনের একটা পরিবর্তন আসে। আমি এই চরমনার ময়দানে, আমার মাথার চুল ছিল বড় বড়, মোচ ছিল বড় বড়। এই চরমনার ময়দানে আমি সব কেটে এবং মাথায় টুপি দিয়ে, জুব্বা নিয়ে, মাথায় পাগড়ি দিয়ে, আগে ছিলাম অমানুষ, এখন একটা মানুষের মতো মানুষ হয়ে আমি বাড়ি ফিরে আসলাম। তো আমরা আজকে চরমনার মাহফিলে যাচ্ছি। যারা গেছে, আজকে আমরা যারা যাচ্ছি এবং আরও যারা যাবে, আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েতের মালা পরাইয়া দেয়, মানুষের মতো মানুষ করে যখন যেন বাড়ি ফেরার তৌফিক দান করে, এই আশাবাদ ব্যক্ত করতেছি ইনশাআল্লাহ।